নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আজকে সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবে। তো সবচেয়ে প্রথম কাজ ঘুমাতেন উঠে নিয়ে হাত মুখ ঘর দুয়ার ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে ভাতটা আগে চাপিয়ে দেবো তোমার দাদাভাইয়ের জন্য। তো আজকে তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশাবি পড়েছে, দেখতেই পাচ্ছ কতটা। একবার তাও তো এখন একটু বেলা হয়েছে বলে একটু কমেছে, আর একটু সকালবেলা প্রচণ্ড হয়েছিল, মানে দেখাই যাচ্ছিল না একবার দুয়ারটা। তো সেই জন্যই আজকে মেলাটা দেরি হয়ে গেল। তো এদিকগুলো সব নোংরাগুলো জমা করে রেখে এগুলো দিয়ে আগুন দিয়ে একদিন জ্বালিয়ে দিতে হবে। তো ভালো করে দুয়ারটা ঝাড়ঝাটা দিয়ে আমি যে একটা ধুয়ের পর একটু গোবর দিয়ে নেপে নিচ্ছি, যে সামনে আবার পুষুরা আছে, পুষুরার আগে এটা পুরো সমান করে নিতে হবে। তো নেপাটাও হয়ে গেলি তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে আবার ভাতটা চাপিয়ে দেবো। তোমার দাদাভাই কাজে চলে যাবে বলে, তাই দেরি হচ্ছে বলে একটু বলছে বারে যে জলদি জলদি কাজগুলো সেরে নাও। তো আমার নেপাটাও হয়ে গেল। তো আমি এখন এটা নুড়িটা এখানে রেখে নিয়ে হাতটা আগে ধুয়ে বাসন কটা বের করে নিই। তো দেখো বন্ধুরা কতটা কুয়াশা পড়েছে, একদম ঢাকা যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না ঠিক করে। তো সকাল সকাল ছাদে চলে গেছিলাম জল ঢালার জন্য গাছে একটু। তো দেখো বন্ধুরা আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি জলটা দিয়ে দেবো গাছে। গাছগাছালি ফুল গাছগুলো বুনতে খুবই ভালো লাগে অবশ্যই। তো ছাদের থেকে মুখ টুক ধুয়ে সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে শুভঙ্করকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আর ওদিকে চন্দ্রা বসে বসে ম্যাগিটা খাচ্ছে। ও শুভঙ্করের টিফিনে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম। তো একটু তেল মেল দিয়ে দিচ্ছি, যে তেলটা একটু নিতে চায় না। স্কুল খুললে একটু নিয়ে যাবা একটু নেয়, তাই স্কুল না থাকলে তো নেয়ই না, একদম কথা শুনেই না একদম। এই শীতকালের দিন ছেলেপিলেদের খুব কষ্ট হয়ে যায়, মানে সকাল সকাল ঘুমাতে উঠে যেতে হয়। তো দেখো শুভঙ্কর এখনও দেখে লাগছে মনে ঘুমিয়ে পারছে, ঘুমের তার টেনে উঠে এনে তাতে করে ব্রাশ ম্রাশ করে দিলাম। তো এদিকে ওকে স্কুলে গাড়িটা চাপিয়ে দিয়ে এসে এদিকে সোজা তোমার দাদা ভাইয়ের জন্য বেগুনটা আর আলুটা ছানা করে নেবো এখন। তোমার দাদা বেগুনটা পুরো নিয়েছিলাম, এটাকে একটু ছানা করে দিই ভালো করে। ভালো লাগে আমাকে, কার কার বেগুন ছানা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাতে দিবা না, মানে আগুনে পুরাই নিয়েছিলাম। এই যে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে এখন তোমার দাদা ভাই কাজে চলে যাবে। তো আমি বললাম মাবলেটটা একটু নিয়ে যাও কানের সাথে লাগিয়ে। তো আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো তোমার দাদা ভাই তো চলে গেল কাজে, এখন সোজা চলে আসবে বিকাল আবার। মেলাটা দূর যাবে, এই যে চলে গেল সাইকেলটা নিয়ে। তো এখন আমি একটু চাটা বানিয়ে একটু রিল্যাক্স হয়ে চাটা খেয়ে দেবো আগে। তো তোমার দাদাভাই বাড়ি থাকতে তো চাটা করা যায় না। তো চাটা খেয়ে দিয়ে এবার বিড়িটা বাঁধছিলাম, বাঁধতে 9টার দিকে আবার একটু বাসন কটাসনগুলো ছিল ওগুলো সব মেজে নেবো। এগুলো সব মাজা ঘষা করে নিয়ে আবার দুপুরে রান্না বাড়িটা জোগাড় করতে হবে। তো বিড়িটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকা, এতদিনের সাপোর্ট করার জন্য। আশা করি আপনারা আগে দিয়ে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো যারা আমার ব্লগটা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, একটা পাশে থাকা লাইক করে দিবে। তো তোমাদের আর অনেক অনেক দিদিভাইরা আছে যেটা আমার রোজ ব্লগটা দেখছে, তা তাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করবে, তোমাদের একটা একটা কমেন্ট আমার ভিডিওটা করার ইচ্ছাটা জাগিয়ে দেয় আর ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমি এদিকে বাসন কটা মেজে নিয়ে চলে আসছিলাম। তো ওইদিকে চন্দ্রা খিজি করছে, ওকে এখন কোলে করে নামা দিতে, তো ওকে কোলে করে নামিয়ে দিলাম, তো চলে আসলো। তারপরে এখানে পুজো করার ফুলগুলো একটা কাকু এসেছিলো বেচার জন্য, তো কাকু কাছ থেকে কিনে নিলাম ফুলগুলো। তারপরে সোজা চলে এসলাম রান্নাঘরে, ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে সবজিগুলো বানিয়ে নেবো। তো আজকে তো মঙ্গলবার, মানে আজকে তো নিরামিষ রাঁধবো। তো কী রাঁধবো ওটাই ভাবছিলাম। তো একটু
সোয়াবিনের তরকারিটা করলাম। আর দেখো গাছের থেকে দেখে লাগছিল মানে পেঁপেটা পেকে গিয়েছে, তো এখন কেটে দেখলাম যে একদম পেঁপেটা কাঁচা আছে, হালকা একটু পেকেছে। তো টমেটোর চাটনি করবো বলে টমেটোটা নামিয়ে নিচ্ছে। আর এদিকে আলুটা সোয়াবিনের জন্য আলুটা বানিয়ে নেবো। তো এদিকে চন্দ্রাকে চান করিয়ে দিয়েছি, চন্দ্রা চুপচাপ খেলা করছে। তো দেখি এখন বেগুনটা আমি ভেজে দিই একটু। তো বেগুনটা বানিয়ে নিলাম ভাজার জন্য। তো সব সবজিগুলো বানানো হয়ে গেলে তারপরে টমেটোটা একদম ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখনই। তো দেখো বন্ধুরা, এদিকে চন্দ্রা খেলা করছে, শুধু দিন রাত ভরে শুধু চুপচাপ সে খেলা করে আর শুধু কান্না করে, খুব বায়না করা শিখে গেছে, এটা নেবো ওটা নেবো শুধু বায়না। তো আমি টমেটোর চাটনিটা বানাবো বলে টমেটোটা আগে বানিয়ে নিলাম, তারপরে সোজা চলে আসলাম রান্নার ঘরে বেগুনটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এখন বেগুনটা হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। তো বেগুনটা ভাজা হয়ে গেলে চাটনিটা বানিয়ে তো লাস্টেওয়ালা তরকারিটা বানাবো। তো আজকে আমার শ্বশুরমশাই তো বাড়ি ছিল না, সেই জন্য আজকে মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো এদিকে টমেটোর চাটনিটা করার জন্য সর্ষেটা আমি তেলটা গরম হয়েছিল, সর্ষেটা দিয়ে দিলাম, তারপরে টমেটোটা ছেড়ে দিলাম। আর অল্প দুটো টমেটো রেখে দিলাম যে দুটো তরকারি একটু দিবার জন্য। তারপরে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপরে আলুটা ছেড়ে দেবো একটু, আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা ছেড়ে দেবো। সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লাস্টেওয়ালা সয়াবিনটা দিয়ে দেবো। তো আমি আগের থেকে সয়াবিনটা ভেজে রেখে দিয়েছিলাম। তো এদিকে রান্নাবাড়ি বি হচ্ছে ধীরে ধীরে করা উনুনে। তারপর আমি এদিকে ঘরে চলে এসলাম, বিছনাটা ভালো করে গুছিয়ে নিই। সকালে চন্দ্রা মুড়ি খেয়েছে, খেয়ে পুরো বিছনাটা পুরো ছড়িয়ে রেখে দিয়েছিল। তো আমি বিছনাটা ভালো করে এখন ঝাড় দিয়ে নেবো, মানে ছেলে পেলে খাবে অল্প আর ফেলবে দুগুনা। অর্ধেক ফেলে আর অর্ধেক খায়, কি আর বলবো বলো। ছেলে পেলে মানুষ না দিলেও না ফেলতে না পারলে কিছু ওরা খেতেও চায় না। দেখো কতটা মুড়ি ফেলেছে, পুরো বাড়িটা মুড়ি মুড়ি হয়ে গেছে। তো আমি ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি। তো ক্যারিটা উঠিয়ে রেখে দিই, যখন দেখি যেন কোনো একটা সামান নিয়ে আসতে ক্যারিগুলো না পারলে সেগুলো রাখা ক্যারিগুলো ভালো হয় নিয়ে যাওয়া। তো কে কে এরকমভাবে রাখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ভালো করে ঘরটায় আমি ওই 15 থেকে একবার ঝাড় দিয়ে নিয়ে এসেছি। জানো তো বন্ধুরা, ঘরটার পুরো এলোমেলো হয়ে থাকলে খুবই খারাপ লাগে দেখতে, খুব বাজে লাগে দেখতে বাড়ি ঘরগুলো। তাও আমি যতটা পারি করিনি, পরিষ্কার করতে চেষ্টা করি। মানে বিড়িটা বাঁধিতে তো অতটা সময় পাই না, মানে বিড়িটা বাঁধতে বসলে বসা হবে আর নালে এইভাবে কাজ করলে তো ঘরের কাজ তো কোনোদিন শেষ হয় না, কিছু না কিছু লাগেই। তো কয়দিন ধরে কাপড় চাপড় কাচতে পারছি না, কাপড় চাপড় কাচতে হবে। তো সব কামটাম সেরে নিয়ে বিকালের দিকে পাতাটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিড়িটা দিয়ে আসার পরে, এখন আমি পাতাটা কেটে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে একটা প্লিজ, লাইক করে দেবে। নেক্সট ভিডিও তো দেখা করছি, সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। টাটা।